আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজকে ফটোশপ টিউটোরিয়ালের এমন একটা জিনিস করব যেটা আসলে সবাই পছন্দ করে। বিশেষ করে ইংলিশ ছবির ক্ষেত্রে আমরা নায়ক নায়িকাদের দেখি হাতে যে ট্যাটু অঙ্কন করে, সেটা আমরা ফটোশপের মাধ্যমে কীভাবে করতে পারি। তো ফটোশপের ক্ষেত্রে আমি ফটোশপ CS6 ব্যবহার করছি। প্রথমে আমরা ফাইল অপশনে গিয়ে ওপেন ফাইল ক্লিক করে একটা ইমেজ নিলাম। এই ইমেজটা ব্যবহার করবো আমরা ফটোশপের ক্ষেত্রে। তো ইমেজ নেওয়ার পরে আবার ওপেন ফাইলে ক্লিক করে আমরা একটা ট্যাটু ইমেজ নিয়ে আসবো। আপনার ইচ্ছে করলে আপনাদের পছন্দের মতো ট্যাটু ইমেজ ইউজ করতে পারেন। তো আমি এই ইমেজটা ইউজ করছি। তারপরে আমি এটাকে মুভ টুলের উপরে ক্লিক করে একে মুভ করে ওই ইমেজের উপরে নিয়ে আসবো। দেখেন অনেক বড় হয়ে গেছে, তো আমরা ছোট করে নিই। হ্যাঁ, ছোট করে নির্দিষ্ট পয়েন্টে ব্যবহার করি। হ্যাঁ, এখন আমরা ট্যাটু ইমেজের উপরে রাইট ক্লিক করে ফ্রি ট্রান্সফর্ম করব। ওরা এটাকে আমরা যেদিকে ইচ্ছে ঘুরাই নিতে পারবো, আপনার পছন্দসই পছন্দ মতো আপনি যেভাবে এটাকে ঘুরাই নিতে পারেন আপনার ছবির সৌন্দর্যের ক্ষেত্রে। আমি এভাবে নিলাম। হ্যাঁ, তারপরে আপনি এখানে অপাসিটিতে যাবেন। অপাসিটি কমে দিলে দেখবেন যে ছবিটা একটু ঝাপসা হয়ে যাচ্ছে। মানে অপাসিটিটা এমন যে আপনার ছবিটা ঝাপসা হয়ে গেলে মূল ইমেজটার সাথে এটা কীভাবে মানানসই হয় সেটা আমরা দেখতে পারবো। ঠিক আছে, ট্যাটু ইমেজের উপর ক্লিক করে র্যাপের চাপ দিলে ছবিটা আপনি যে কোনো দিকে নাড়াচাড়া করতে পারবেন আপনার ইচ্ছা মতো। এখন একটা নির্দিষ্টভাবে আমরা সাজিয়ে নিতে পারি। হ্যাঁ, এটা থাক। দেন আমরা এখানে ক্লিক করে মাল্টিপ্লাই করব। দেখেন যে আপনার সাদা লেয়ারটা চলে গেছে। দেন আমরা অপোসিটিটা বাড়িয়ে নিয়ে নিজের কালারটা ঠিক করব, যেটা দেখতে ভালো লাগবে আপনার গায়ের রঙের সাথে যেটা যাবে। দেন আমরা অ্যাপ্লাই ক্লিক করলাম। তারপর এখানে ক্লিক করলে দেখবেন যে আপনার ইমেজটা মোটামুটি, আপনি এখানে অপোসিটি থেকে ক্লিক করে আপনার কালারটা বাড়াতে বা কমাতে পারবেন। যেহেতু তার চুলের কালারটা কালো আছে, আমরা সে অনুযায়ী কালোর সাথে কালো মিলাতে পারি। তো এখন টোটাল ইমেজটা এই দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ট্যাটু আমাদের এখানে আঁকা হয়ে গেল। তো আপনারা এভাবে করতে পারেন। তো আজকে এ পর্যন্ত। আশা করি আপনাদের টিউটোরিয়ালটা ভালো লাগছে। আসসালামু আলাইকুম।